ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এশিয়ার অন্যতম পরিচ্ছন্ন শহর রাজশাহী। শিক্ষায় সমৃদ্ধ 96.72 বর্গ কিলোমিটারের এই ছোট্ট এই নগরীর বুক জুড়ে রয়েছে বেশ কিছু প্রাচীন নিদর্শন। পদ্মার তীর ঘেঁষা এই শহরের প্রধান সৌন্দর্যই মূলত নদীকেন্দ্রিক। এছাড়া শহর জুড়ে অবস্থান রয়েছে ঐতিহাসিক বেশ কিছু স্থানও। এসব ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের মধ্য দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনায় পর্যটন সিটি হিসেবে গড়ে উঠেছে প্রাচীন পৌর শহর রাজশাহী। দর্শকবৃন্দ, আমরা এখন পদ্মার পাড়ে এসেছি। ঠিক পদ্মার ওপারেই রাজশাহী শহর, আর এই পদ্মার এপারেই এই যে চর, এই চরের পরেই মূলত ইন্ডিয়া। প্রায় 22 কিলোমিটার দীর্ঘ পদ্মার পাড় ঘেঁষে ঘুরে বেড়ানোর জন্য এই সুযোগকে কাজে লাগিয়ে গড়ে তোলা হচ্ছে পর্যটন কেন্দ্র। এখানে বেড়াতে আসা দর্শনার্থীরা বলছেন, প্রাকৃতিকভাবে নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বরেন্দ্রভূমি রাজশাহী, তবে আরও বেশ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হলে এটি হয়ে উঠতে পারে রাজশাহীর প্রধান বিনোদন কেন্দ্র। এই যে প্রাকৃতিক পানির শব্দ, এই শব্দ বিমোহিত করে। বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয়। কেন বলা হয়? তার কার্যকারিতা দেখতে গেলে পদ্মার পাড়ে আসতে হবে। সরকারের এ বিষয়ে যথেষ্ট দৃষ্টি দেওয়ার সুযোগ রয়েছে। আমাদের এই দেশকে একটা পর্যটন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সরকার যদি উদ্যোগ হয়, সঠিক পরিকল্পনা নেয়, এই জন্য বিস্তীর্ণ ভূমি, এই যে বিস্তীর্ণ এলাকা পড়ে রয়েছে, প্লাস একটা নৈসর্গিক দৃশ্য, এটা কিন্তু মানুষ সারা পৃথিবী থেকে দেখতে আসতে পারে, যেখান থেকে বহুত অর্থনৈতিক সাফল্য আমাদের আসতে পারে। সরকার পরিকল্পিতভাবে এই জায়গাগুলোকে উন্নত করতে পারে। আমরা অনেকেই দেশের বাইরে যাই, মালয়েশিয়া যাই, মালদ্বীপ যাই, সিঙ্গাপুর যাই, থাইল্যান্ড যাই। আমি বলবো, পদ্মার এই নৈসর্গিক দৃশ্য কোনো অংশেই থাইল্যান্ড বা মালয়েশিয়ার চেয়ে কম নয়। ধীরে ধীরে সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে রাজশাহীর পদ্মা নদীর পাড়ের বিস্তীর্ণ এলাকা। সরকারি বা স্থানীয়ভাবে পদ্মাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সম্ভাবনা ও রাজশাহীকে মডেল শহরে রূপান্তর করা সম্ভব হবে। উচ্চ শিক্ষার জন্য চায়নাতে বসবাসকারী রংপুরের ছেলে মুনসেফ হাসান ঘুরতে এসেছেন রাজশাহীর পদ্মা পাড়ে। তিনি বলেন, পদ্মা পাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের নিকট চায়না যেন মলিন। বন্ধুর সাথে দেখা করতে এসে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পদ্মা পাড়কে বেশ উপভোগ করছেন তিনি। অনেক সুন্দর, ভালো প্রকৃতিক, এটা ন্যাচারাল ভিউ, অনেক সুন্দর। এগুলা জিনিসে আমরা ওইদিকে মিস করি বেশিরভাগ সময়। ওইদিকে সব আর্টিফিশিয়াল বড় বিল্ডিং, মানে সব ঠিক আছে, বাট নিজের দেশের মাতৃভূমির যে সুন্দর ন্যাচারাল ভিউ আছে, এটা তো আসলে সবকিছু অন্য কিছুর সঙ্গে কম্পেয়ার করা যায় না। তো সব মিলে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, এটা তো রাজশাহীর মানুষের অনেক দিনের স্বপ্ন। যখন বাংলাদেশ স্বাধীন হয় নাই, তার পূর্বে যখন অবিভক্ত ইন্ডিয়া ছিল, তারপরে পাকিস্তান ছিল, সেই সময় পাকিস্তান আমলে এই পদ্মাকে প্রধান ব্যবসায়িক কেন্দ্র হিসাবে ব্যবহার করা হতো। মাল আনা নেওয়া থেকে শুরু করে বন্দর হিসাবে ব্যবহার করা হতো। তখনকার প্রধান যানবাহনই ছিল নৌকা। এখান থেকে মানুষ নৌকার মাধ্যমে বিভিন্ন জায়গায় মালামাল সরবরাহ করতো, নিয়ে যেত, ব্যবসা করত, বাণিজ্য করত। এমনকি প্রচুর পরিমাণে এখানে নদীর মাধ্যমে যে ব্যবসাগুলি হয়, মাছ, তারপরে বালি, সব কিছুই চলত। এখন তারপরে যে ফারাক্কা বাঁধের যে ব্যবস্থাটা তারা করলো, এটা নিঃসন্দেহে একটা অন্যায় কাজ করছে। একটা দেশকে মরুভূমির দিকে ঠেলে দিয়েছে। আর তখন থেকে পদ্মা প্রায় শুকিয়ে যাওয়া পদ্মা হয়ে গেছে। আমরা যেখানে দাঁড়ায় আছি, এখানে এক সময়তে শত শত ফিট পানি থাকতো, কিন্তু এখন আমরা পদ্মার চরে আছি। এখনো যতটুকু পানি আছে, বা পদ্মার পাশে যে শহর, রাজশাহী শহর যেভাবে আছে, এটাকে যদি সরকার বা স্থানীয়ভাবে চিন্তা ভাবনা করা যায়, এই পদ্মাকে অনেকভাবে মানুষের উপকারে কাজে লাগানো যাবে। এখানে ধরেন পূর্বের ন্যায় আবারও পদ্মাকে যদি ড্রেজিং করা হয়, ড্রেজিং করে পদ্মাকে ব্যবহার করা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে। এখানে প্রচুর পরিমাণে মাছের চাষের ব্যবস্থা করা যেতে পারে। এমনকি যে চর, ফাঁকা বিশাল জায়গা, এই বিশাল জায়গাটাকে আমরা রিসোর্ট হিসাবে ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করা যেতে পারে। নতুন শহর, রাজশাহীর মডেল শহর হিসাবে এখানে গড়া যেতে পারে।
যেমন ধরেন এখানে যদি কোনো কলেজ, হাসপাতাল, এই শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি মসজিদ, মন্দির সব কিছু নিয়েই যদি আবাসিক ব্যবস্থা করা যায়, কোনো মডেল শহর হিসাবে এটাকে চিন্তা ভাবনা করা যায়, তাহলে আমার মনে হয় যথেষ্টভাবে মানুষ সাড়া দিবে। সত্য কথা বলতে কি, অতীতে এখন চিন্তা করে দেখেন আপনি জিনিস, যে কারণে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, ঠিক একইভাবে এই অঞ্চলের মানুষ, রাজশাহীর মানুষ কিন্তু অবহেলিত। ঢাকা বা চট্টগ্রাম বা ওই সাইডের লোকজন, মানুষ, জনগণ যেভাবে সুযোগ সুবিধাগুলি পায়, যেমন ধরুন আপনি গ্যাসের কথাই বলেন, কতদিন ধরে ওই অঞ্চলের লোকজন গ্যাস ব্যবহার করছে, কিন্তু রাজশাহীতে সেই পরিমাণে গ্যাস পাওয়া যায় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একসময় রাজশাহীর মানুষকে গ্যাস উপহার দিয়েছিলেন, সেটা কিন্তু এখন পর্যন্ত রাজশাহীর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়নি। কিছু সংখ্যক লোক এই সুবিধা ভোগ করছে, বেশিরভাগ মানুষই এখান থেকে বঞ্চিত হয়ে আছে। এই গ্যাসকে ব্যবহার করে যদি আমরা কলকারখানা, শিল্প কলকারখানা তৈরি করতে পারি, এবং রাজশাহীতে একসময় রেশম শিল্প নামে অনেক, লন্ডনের রানীর গায়ের শোভা পেত সেই রেশম কাপড়, সেই রেশম শিল্প আস্তে আস্তে ধ্বংস প্রায়। এটাকে যদি আমরা পুনরায় আবার নতুনভাবে শুরু করতে পারি, আমার মনে হয় এখান থেকে অনেক কিছু রাজশাহীর মানুষের উপকার হবে, সারা দেশের মানুষের উপকৃত হবে। তারপরে এখানে পাট শিল্প আছে, চিনি কল আছে, এগুলোকে যদি আমরা পুনরায় নতুন করে আবার চিন্তা ভাবনা করি, এগুলোকে গ্যাস সংযোগ দিয়ে, গ্যাস দিয়ে কিছু চিন্তা ভাবনা করি। জ্বালানিতে এখন ধরুন অনেক ব্যয়বহুল, তবে আমার মনে হয় নতুন করে আবারও রাজশাহীকে শিল্পনগর হিসেবে গড়ে তোলা যাবে। রাজশাহীবাসীর দাবি কি সরকারের কাছে? এইসব সম্ভাবনা বললেন আপনি, অনেক শিল্পের কথা বললেন, পর্যটন শিল্পের কথা বললেন, তারপরে কলকারখানার কথা বললেন। রাজশাহীবাসীর আসলে দাবিটা কি? রাজশাহীবাসীর যেটা প্রাণের দাবি, সেটা হচ্ছে অন্যান্য শহরগুলোতে মানুষ যে সকল সুবিধা, নাগরিক সুবিধাগুলো পায়, আমাদের রাজশাহীর দাবি হচ্ছে সেই সকল সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলি আছে সেগুলো যেন সমপরিমাণে রাজশাহীর মানুষও পায়। এটা হচ্ছে রাজশাহীর মূল দাবি। আমরা এখানে কলকারখানা চাই, আমরা এখানে ইপিজেড চাই, আমরা এখানে যে সকল সুবিধার কথা বললাম, আমরা যেমন গ্যাস থেকে শুরু করে সব কিছু যেন আমরা সুযোগ সুবিধাগুলি পাই। আমরা রাজশাহী মানুষ যথেষ্ট শিক্ষিত, কিন্তু খেয়াল করে দেখবেন যে চাকরির ক্ষেত্রে আমাদের একটা বৈষম্যর শিকার আমরা, সেখানে রাজশাহীর মানুষকে পিছিয়ে রাখা হয়। আমরা সব কিছুতেই অন্যান্য জনগণের মতন আমরাও রাজশাহীর মানুষ সমান অধিকারগুলো আমরা পেতে চাই। আমেরিকা প্রবাসী মোহাম্মদ রহমান আজাদ বলেন, দীর্ঘ 30 বছর ধরে তিনি আমেরিকায় থাকেন। 24-এর স্বাধীনতার পর দেশে এসে এবং উপভোগ করছেন। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বেড়াতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হয়। এখানে সরকারি উদ্যোগে পর্যটন এলাকা গড়ে তুলতে পারলে এবং বিদেশি বিনিয়োগ করাতে পারলে দেশ যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবে, তেমনি রাজশাহী একটি নতুন দিগন্তে পদার্পণ করবে। এছাড়াও প্রবাসী বিনিয়োগকারীদেরকেও রাজশাহীতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। দীর্ঘদিন পরে এসেছেন দেশে, কেমন অনুভূতি পদ্মা নদীর উপরে? প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে এবং বিওডিকে যে আপনারাও অনেক দূর থেকে এসেছেন। আমি প্রবাস থাকলেও আপনারাও ঢাকা থেকে এখানে এসেছেন, আমাদের রাজশাহীর সৌন্দর্য এবং রাজশাহীর সৌন্দর্যকে আপনারা তুলে ধরছেন। অনুভূতি সবসময় মাদারল্যান্ড, যেটা আমরা বলি মাদার টাং, নিজের ভাষায় কথা বলতে পছন্দ করি এবং নিজের শহরে থাকতে পছন্দ করি, নিজের দেশকেও খুব ভালোবাসি। সেজন্যেই দেশের টানে আসার পরে যে ভালোবাসাটা এবং যে স্বাধীন দেশ, যেটা হচ্ছে 24-এর স্বাধীন, 71-এর স্বাধীন আমরা সেভাবে দেখতে পাইনি, কিন্তু 24-এর স্বাধীন, এর আগেও আমি দেশে আসছি কিন্তু এভাবে প্রাণ খুলে ঘুরতে পারিনি। এবার দেশে আসার পরে প্রাণ খুলে বন্ধু বান্ধব যারা রাজনীতি করে কিংবা অন্যান্য সংগঠন, খেলাধুলা, বিভিন্ন জায়গাতে সংযুক্ত আছি এবং কি উপভোগ করছি, এটা খুবই ভালো লাগছে। এই ভালো লাগা হয়তো পৃথিবীর আর কোনো জায়গায় পাওয়া যাবে না। আমি একটা খুবই পাওয়ারফুল কান্ট্রি, বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে থাকি, তারপরেও আমার দেশ, আমার শহর আমার কাছে প্রিয়। এই পদ্মা কেমন পদ্মা চান, কেমন রাজশাহী চান? আমি রাজশাহী, আমাদের রাজশাহী অলরেডি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু আর যদি সরকারিভাবে যে গভর্নমেন্টই আসুক না কেন, এদিকে যদি একটু তারা যদি সুনজর দেয়, এটা দেশের জন্য ভালো। আমার চাওয়ার চাইতে দেশের চাওয়াটা আরও বিকট হতে পারে। আমরা পৃথিবীতে যে দেশটাতে থাকি, বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গাতে বেড়াতে যাই, যেখানে যাওয়ার পর দেখি যে আমরা পানি দেখতে যাচ্ছি হাজার মাইল দূরে, হাজার হাজার ডলার খরচ করে, অথচ মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, উন্নত দেশ কানাডাতেও বলেন, এইসব জায়গাতে আমরা যাই এই পানি দেখতে কিংবা শহর দেখতে, পরিবেশ দেখতে, কিন্তু আমাদের দেশেও প্রায় 25
25 কিলোমিটার রাজশাহী জুড়ে এই যে নদীটা পদ্মা নদী, এবং এই নদী দ্বারা কিন্তু অনেক অর্থনৈতিক ইয়েও কিন্তু সরকারের আসতে পারে, এবং কি এটা বিনোদনের একটা জায়গা হতে পারে। এখানে একটা বন্দর করতে পারে, আমাদের নদী বন্দরে যদি স্পিড বোট কিংবা যদি নদী বন্দরে যদি চলাচলের জন্য যে আমাদের যে ব্যবস্থা সেটাও কিন্তু সরকার করতে পারে। এক সাইড থেকে আপনি গাড়িতেও চড়তে পারেন, রিক্সাতেও চড়তে পারেন, আবার হচ্ছে আপনি স্পিড বোটেও কিন্তু আপনি 25 কিলোমিটার তো পথ কম না, মানুষ উপভোগের সঙ্গে সঙ্গে একটা ইনকামের সোর্স হয় যারা বেকার আছে, এবং কি এখানে কর্মব্যবস্থা যদি করতে পারে এতে সরকারের কিন্তু অনেক কিন্তু সুবিধা হয়, দেশের জন্য সুবিধা হয়, টাকাও আসবে অর্থনৈতিকভাবে, প্লাস হচ্ছে কর্মব্যবস্থা হবে। এই ইউনিক চিন্তাগুলো করা কিন্তু সরকার এককভাবে আমাদের করা এটা সম্ভব না, যতক্ষণ না গভর্নমেন্ট এগিয়ে আসবে, এবং বিদেশি সংস্থাগুলোকে গভর্নমেন্ট ইচ্ছা করলে কিন্তু নিয়ে আসতে পারে যে আমাদের এখানে এসে আপনারা ইনভেস্ট করেন, এবং দেখলে তারা মুগ্ধ হবে নিঃসন্দেহে। বলতে পারেন কোয়ার্টার পেনি দিয়ে কিন্তু ওরা অনেক কিছু করে ফেলতে পারে, কিন্তু অনেক টাকা ইনভেস্ট হবে না। রাজশাহীর মানুষ ভালো, এবং কি রাজশাহীর পরিবেশ ভালো, আইন শৃঙ্খলাও ভালো, এখানে অন্য কোনো অসুবিধা নাই এই জায়গাতে, যেরকম অন্য ডিস্ট্রিক্টগুলোতে কিংবা অন্য বড় বড় জায়গা যে রিসর্টগুলো আছে ওখানে দেখা যায়, কিন্তু এখানে এই জিনিসগুলো এগুলা পাবে না। তো আমি মনে করি এবং কি রিকোয়েস্ট করি গভর্নমেন্টকে, যে গভর্নমেন্টই আসুক তারা যেন এটাতে নজর দেয়, নট রাজশাহীবাসীর জন্য, এটা বাংলাদেশের জন্য। আপনি প্রবাসী একজন অ্যাক্টিভিস্টও, বহুত বাংলাদেশি আছে যারা অনেক অনেক অর্থের মালিক, প্রবাসী বিনিয়োগ করে, সেই প্রবাসী বিনিয়োগকারীদের প্রতি আপনার কি আহ্বান রাজশাহী সন্তান? আমি তাদেরকে, প্রবাসী বিনিয়োগকারীদেরকে আমি আহ্বান জানাবো, প্রথমে আপনারা রাজশাহী আসেন, আসার পর 2-5 দিন ফ্যামিলি নিয়ে আসার পর ঘুরেন, দেখেন, তারপরে যদি আপনাদের কাছে ভালো লাগে, দেশকেও যদি ভালোবাসেন, আপনি যদি বিনিয়োগ করতে চান, তাহলে রাজশাহী হচ্ছে পারফেক্ট প্লেস বিনিয়োগ করার জন্য, এবং অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, এটা নিশ্চিত থাকেন। রাজশাহীর যদি আপনি বিনিয়োগ করেন, আপনি সব দিক দিয়ে আপনি একটা সুবিধা পাবেন, মাটি চলা ফেরা, পরিবেশ, আবহাওয়া, যে জিনিসটা সারা বিশ্ব এবং কি যারা হচ্ছে ট্যুরিস্ট যারা যেটা চায় সেটা রাজশাহীর মধ্যে আছে। তো আমি আপনাদেরকে আহ্বান করবো যারা প্রবাসে আছেন, প্রথমে পরিবার কিংবা নিয়ে আসেন, এসে বেরিয়ে যান। আমাদের রাজশাহী দেখতেও সুন্দর, এখন যতটুকুন আছে এটাও দেখতে সুন্দর, এবং যদি বিনিয়োগ করার যদি কোনো ইচ্ছা থাকে আর যদি সেই ক্যাপাসিটি আপনার থাকে, আপনি এখানে বিনিয়োগ করেন। আমি মোহাম্মদ রহমান আজাদ, আমি সব দিক দিয়ে সাহায্য করব। রাজশাহীবাসী আশা করে সরকারের সঠিক পরিকল্পনার মাধ্যমে পদ্মা পাড়ের এই যে বিশেষ করে সরকারি জায়গাগুলো রয়েছে, বেসরকারি উদ্যোগে এখানে বিনিয়োগ হতে পারে এমন পরিবেশ নিশ্চিত করা হবে। আবাসস্থল এবং অতিথিরা যে আসবে, পর্যটকরা যে আসবে, তাদের নিরাপত্তার বিধান করলেই কিন্তু এটা অর্থনীতির একটি দ্বার খুলতে পারে। এই এলাকার মানুষ, পদ্মার মানুষ, রাজশাহীর মানুষ আশা করে যে পরবর্তী যে সরকার আসবে, বর্তমান যে সরকার আছে, এই যে পর্যটন শিল্পের যে বিকাশ রাজশাহীতে একটি সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পদ্মাকে ঘিরে, এটির একটি উদ্যোগ রাষ্ট্র থেকে নেওয়া।